ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 28শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 13ই ভাদ্র 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং 1447 হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের 3 তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলটি 12ই জুলাই 2021 সাল থেকে চালু আছে। মাঝে মধ্যে 2, 4, 5, 10 দিন বা কিছুদিনের বিরতির পর আবারও আমরা কথা বলি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদের একমাত্র লক্ষ্যবস্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। ইংরেজিতে এবং বাংলায় আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করার পর ইংরেজি এবং বাংলায় তার অর্থ উপস্থাপন করি। আজকে আমাদের বাংলা ভাষ্যে 114তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে সূরা নহল, পবিত্র কোরআনের সূরা নহল এর 17 থেকে 34 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং তার বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। নহল শব্দের অর্থ মৌমাছি। এই সূরার 68 থেকে নিয়ে 69 অর্থাৎ এই দুইটা আয়াতে উল্লেখ করা হয়েছে মৌমাছিরা ছোট একটি প্রাণী হলেও তারাও আল্লাহর হুকুমের অনুগত হয়ে চলে। সেখানে থেকে সূরাটির নাম হয়েছে নহল। যখন ওই আয়াতগুলি তেলাওয়াতের পর্যায়ে আসবে তখন আমরা ইনশাআল্লাহ আর একটু বেশি করে বলবো। সূরা নহলের মৌলিক আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ততম বর্ণনা হচ্ছে যে আল্লাহ তাআলার একত্ব ও ক্ষমতা, কোরআনের ব্যাপারে অহংকারীদের বিরূপ মন্তব্য। দ্বিতীয়, কোরআনের ব্যাপারে মুত্তাকিদের মূল্যায়ন, কাফিরদের চিন্তা বিভ্রাট। তৃতীয়, হিজরতের পুরস্কার, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। চতুর্থ, প্রকৃতি নেহায়তই কোনো সৃষ্টি নয় বরং শিক্ষকও। বৃষ্টি পড়া থেকে নিয়ে বৃক্ষের বেড়ে ওঠা সব কিছুই নীরবে আল্লাহর প্রজ্ঞার কথা জানান দেয়। পঞ্চম, জগতে এত এত নিদর্শন দেখবার পরও কেউ যদি আপন রবকে, সৃষ্টিকর্তাকে চিনতে না পারে তাহলে শাস্তি ছাড়া তার আর কি বা পাওনা থাকে। ষষ্ঠ, সৃষ্টিকর্তা মহান রব নিপুণভাবে সৃষ্টি করেছেন। তার পাঠানো ওহী আর অতীত ইতিহাস, এই তিনটি আমাদেরকে শিখায় মানুষের জীবনটা অর্থহীন নয়। অবশ্যই একটা উদ্দেশ্য দিয়েই পাঠানো হয়েছে। মহান আল্লাহর একত্ব সম্পর্কে এর পূর্বেকার পর্বে আমরা আলোচনা করেছি 113 নম্বর পর্বে। সেটা ছিল সূরা নহলের আলোচনার প্রথম পর্ব। আজকে হবে সূরা নহলের আলোচনার দ্বিতীয় পর্ব, পর্ব 114। আমরা এখন দরুদ শরীফ পড়ব, অতঃপর তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান ইয়াখলুকু কামাল লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন।
وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون قد مكر الذين من قبلهم فأعطى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلا بئس مثوى المتكبرين وقيل الذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون فأصابهم سيئات ما عملوا وحق بهم ما كانوا به يستهزئون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
এখন আমরা অর্থ উপস্থাপন করছি বাংলায়। আয়াত 17 সূরা নাহাল বা সূরা আন-নাহাল। তবে কি যিনি সৃষ্টি করেছেন তিনি তারই মতো হয়ে যাবেন যে সৃষ্টি করে না? তবে কি তোমরা উপদেশ মানবে না? এবং যদি আল্লাহর অনুগ্রহ সমূহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ দয়ালু। এ পর্যায়ে মনে আসে গেল সূরা রহমানের কথা, যেখানে অনেকবার এই আয়াত শরীফ এসছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর নিয়ামত গুণে সংখ্যা নির্ণয় করা যাবে না। আয়াত 19, এবং আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো, এবং আল্লাহ ব্যতীত তারা যেগুলোর পূজা করে সেগুলো কিছুই সৃষ্টি করে না এবং সেগুলো নিজেরাই সৃষ্ট, নিষ্প্রাণ, জীবিত নয়, এবং তাদের খবর নেই লোকদেরকে কবে ওঠানো হবে। আয়াত 22, তোমাদের মাবুদ একই মাবুদ, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। তোমাদের মাবুদ একই মাবুদ। সুতরাং ওই সব লোক যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের অন্তর অস্বীকারী এবং তারা হচ্ছে অহংকারী। বাস্তব ক্ষেত্রে আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে। নিঃসন্দেহে তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিঃসন্দেহে তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। আয়াত 24, এবং যখন তাদেরকে বলা হবে, অর্থাৎ নাস্তিক কাফিরদেরকে, যারা ঈমান আনে নাই তাদেরকে, যখন তাদেরকে বলা হবে তোমাদের রব কি অবতারণ করেছেন, তারা বলবে পূর্ববর্তীদের উপকথা, যেন রোজ কিয়ামতে নিজেদের বোঝা পূর্ণ মাত্রায় বহন করবে, এবং কিছু বোঝা তাদেরও যাদেরকে নিজ অজ্ঞতা হেতু পথভ্রষ্ট করে। শুনে নাও তারা কতই নিকৃষ্ট বোঝা বহন করে। আয়াত 26, নিশ্চয়ই তাদের পূর্ববর্তীরা প্রতারণা করেছিল। তখন আল্লাহ তাদের দেওয়ালগুলোকে ভিত্তি থেকে অপসারণ করে নিলেন। তখন উপর থেকে তাদের উপর ছাদ ধসে পড়ল এবং শাস্তি তাদের উপর সেখান থেকেই এলো যেখানকার খবর তাদের ছিল না। এই পর্যায়ে টিকাটা আমি একটু পড়ে শোনাই। এটা নমরুদের কথা। এটা দ্বারা হয়তো টিকা 50 পৃষ্ঠা নম্বর 709। এটা দ্বারা হয়তো নমরুদ ইবনে কিনআনের কথা বোঝানো হয়েছে যে খুব উঁচু মহল নির্মাণ করালো যাতে আসমানবাসীগণ বিশেষ করে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে পারে। ওই মহলের উচ্চতা ছিল 5000 গজ। মহান রবের কুদরতে এমন হাওয়া প্রবাহিত হলো যার ফলে মহলটা ধসে পড়ল। মহলের নিচে চাপা পড়ে অনেক লোক মৃত্যুমুখে পতিত হলো। নতুবা এটা দ্বারা পূর্ববর্তী সাধারণ উম্মতগণকেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ বর্ণনা করেছেন যে মক্কার কাফিরদেরকে ধোঁকা প্রতারণা ওই ধরনের যেমন পূর্ববর্তী সম্প্রদায়গুলো তাদের পয়গম্বরদের সাথে করেছে, আর তারা তাতে সফল হয়নি। যেমন কেউ কোনো বড় ও উঁচু ইমারত বানাইল আর ওই ইমারত ধসে পড়ল যাতে সে নিজেও চাপা পড়ল। সুতরাং আল্লাহ তাআলা নমরুদের মতো অবাধ্য বাদশাকে মশার মতো দুর্বল প্রাণী দিয়ে ধ্বংস করেছেন, আর ফিল বা হস্তি বাহিনীকে আবাবিল ছোট ছোট পাখি দ্বারা বিলীন করেছেন। আদ সম্প্রদায়ের মতো বাহাদুর সম্প্রদায়কে বাতাস দ্বারা বরবাদ করেছেন।
আল্লাহর সৈন্যদল সবসময় সব জায়গায় মজুদ রয়েছে, তাদের ভয় করা প্রয়োজন। আয়াত 27, অতঃপর রোজ কিয়ামতে তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, কোথায় আমার ওই সব শরীক যাদের সম্বন্ধে তোমরা বাক বিতণ্ডা করছিলে? জ্ঞানসম্পন্নরা বলবে, আজ সমস্ত লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের উপর। আয়াত 28, ওই সব লোক যাদের প্রাণ ফেরেশতাগণ বের করে নেয় এমত অবস্থায় যে তারা নিজেদের অমঙ্গল করছিল, এখন তারা আত্মসমর্পণ করবে এই বলে যে আমরা তো কোনো মন্দকর্ম করতাম না। হ্যাঁ, কেন নয়? নিশ্চয়ই আল্লাহ সবিশেষ অবহিত সে সম্পর্কে যা তোমাদের কৃতকর্ম ছিল। এখন জাহান্নামের দ্বারগুলোতে প্রবেশ করো, সেখানে সর্বদা থাকো। সুতরাং কতই নিকৃষ্ট ঠিকানা অহংকারীদের। এবং খোদাভীরুদেরকে বলা হয়েছে, তোমাদের রব কি অবতীর্ণ করেছেন? আয়াত 24 আমরা তেলাওয়াত করেছি, আয়াত 24-এর অর্থও বলেছি। সেখানে বলা ছিল এরকম, এবং যখন তাদেরকে বলা হবে তোমাদের রব কি অবতারণ করেছেন, তারা বলবে, কাফিররা বলবে পূর্ববর্তীদের উপকথা। এখন আয়াত 30-এ বলা হচ্ছে, এবং খোদাভীরুদেরকে বলা হয়েছে তোমাদের রব কি অবতীর্ণ করেছেন? বলল, তারা উত্তরে বলল, মহাকল্যাণ। যারা এই পৃথিবীতে সৎকর্ম করেছে তাদের জন্য কল্যাণ রয়েছে, এবং নিশ্চয়ই পরকালীন আবাস সর্বাধিক উত্তম, আর নিশ্চয়ই কত উৎকৃষ্ট আবাস পরহেজগারদের জন্য। আয়াত 31, বসবাস করার বাগান যেগুলোতে তারা প্রবেশ করবে সেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহমান, সেখানে তারা পাবে যা চাইবে। আল্লাহ এমনই পুরস্কার দেন পরহেজগারদেরকে। আয়াত 32, ওই সব লোক যাদের প্রাণ বের করে ফিরিস্তাগণ পবিত্র থাকা অবস্থায় এই কথা বলতে যে শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, জান্নাতে প্রবেশ করো আপন কৃতকর্মের প্রতিদান হিসাবে। আয়াত 28-এ বলা হয়েছে, ওই সব লোক যাদের প্রাণ ফিরিস্তাগণ বের করে নেয় এমত অবস্থায় যে তারা নিজেদের অমঙ্গল করছিল। আর আয়াত 32-এ বলা হচ্ছে, ওই সব লোক যাদের প্রাণ বের করে ফিরিস্তাগণ পবিত্র থাকা অবস্থায় এই কথা বলতে বলতে যে শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, জান্নাতে প্রবেশ করো আপন কৃতকর্মের প্রতিদান হিসাবে। আয়াত 33, তারা কিসের প্রতীক্ষায় রয়েছে? কিন্তু এরই যে ফিরিস্তাগণ তাদের নিকট আসবে অথবা আপনার রবের শাস্তি আসবে। তাদের পূর্ববর্তীরা এই রূপই করেছে এবং আল্লাহ তাদের উপর কোনো জুলুম করেননি। হ্যাঁ, তারা নিজেরাই নিজেদের আত্মাগুলোর উপর জুলুম করত। সুতরাং তাদের মন্দ উপার্জনগুলো তাদের উপর আপতিত হলো এবং তাদেরকে পরিবেষ্টন করলো তা যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। এই পর্বের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।